এবার আমরা আলোচনা করব টাইপোগ্রাফি নিয়ে। তো প্রশ্ন হচ্ছে যে টাইপোগ্রাফি জিনিসটা কি। তো আমি যদি আপনাদের একটু সহজভাবে বলার চেষ্টা করি যে টাইপোগ্রাফি জিনিসটা কি। এই টাইপোগ্রাফি জিনিসটা হচ্ছে, ধরেন আপনি ওয়েবসাইটের মধ্যে কোথাও একটা হেডিং টাইপের একটা টেক্সট আপনি দেখাইতে চাইতেছেন, মানে অনেক বড় সড়ো করে হচ্ছে একটা বড় লেখা বা একটা H1 হেডিং ট্যাগের মতো আপনি একটা লেখা দেখাইতে চাইতেছেন, বাট সেটা আপনি হচ্ছে H1 ট্যাগ দিয়ে বা হেডিং কোনো ট্যাগ দিয়ে হচ্ছে আপনি করবেন না। আপনি এটাকে অন্যভাবে বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফির মাধ্যমে আপনি করবেন। তো এই কাজটাই হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফির মাধ্যমে করতে পারবো। কোনো একটা টেক্সটকে আমরা চাইলে অনেক বড় হেডিংয়ের মতো আমরা দেখাইতে পারবো উইথাউট HTML ট্যাগ। HTML হেডিং ট্যাগ ছাড়াই আমরা যে কোনো একটা টেক্সটকে চাইলে হেডিংয়ের মতো আমরা দেখাইতে পারবো, বা এই ধরনের হচ্ছে আমরা আরও অনেক কাজই আমরা করতে পারবো। তাহলে আমি যদি স্ক্রল করি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে H1 হেডিং ট্যাগ। সো আমরা জানি H1 হেডিং ট্যাগটা লিখলে হচ্ছে টেক্সটটা অনেকটা বড় হয়ে যায়। তারপর H2 হেডিং ট্যাগ, এটা হচ্ছে H1 এর চাইতে আরেকটু ছোট। এরপর H3 এটা হচ্ছে তার থেকে ছোট, H4 তার থেকে ছোট, এইভাবে হচ্ছে সর্বোচ্চ ছোটটা যেটা সেটা হচ্ছে H6, এটা হচ্ছে সব থেকে ছোট হেডিং। তো ধরেন আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন পি ট্যাগ। আমরা যদি চাই কোনো একটা পি ট্যাগকে ধরে হচ্ছে আমরা H1 হেডিং ট্যাগের মতো বড় করতে পারবো, সেটা হচ্ছে H1 নামের হচ্ছে একটা ক্লাসের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তাহলে চলেন আমরা একটু লাইভে একটু প্র্যাকটিস করে আসি যে এটা আমরা কিভাবে কি করতে পারি। তো তার আগে দেখেন, আমরা এর আগের ভিডিওতে default.html নামের একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করছিলাম। তো এবার আমরা জাস্ট এখান থেকে এটাকে রাইট ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নাই। তো আমরা রিমুভ করে দিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে যাব, গিয়ে হচ্ছে যে default.html এটা এখান থেকে আমরা রিমুভ করে দিব। এরপর হচ্ছে আমরা এখানে গিয়ে একটা রিলোড করব, দেখতে পাচ্ছেন। এরপর আমাদের যে বুটস্ট্র্যাপ কানেক্টেড যে প্রজেক্টটা, এখান থেকে হচ্ছে আমরা এই যে বডির মধ্যে যেগুলো আমরা করছিলাম এগুলো হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দিব। ওকে, এরপর আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা হাইড করে রাখবো। তো এরপর আমি এখানে গিয়ে একটা রিলোড করব, ক্লিন হয়ে গেল। এবার প্রথমে আমি হচ্ছে একটা কন্টেইনার তৈরি করতে পারি। সো কন্টেইনার, আমি একটা কন্টেইনার তৈরি করে নিলাম। এবার এই কন্টেইনারের মধ্যে ধরেন আমি হচ্ছে একটা পি ট্যাগ তৈরি করতে পারি। তো আমি করলাম, এখানে হচ্ছে আমি লরেম থেকে 5 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। ওকে, তো এবার আমি যদি আউটপুটটা দেখে আসি যে কেমন দেখা যায়, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ, সিম্পল অ্যাজ দ্যাট, যেভাবে আমরা হচ্ছে ডিফল্ট একটা প্যারাগ্রাফ লিখি। তো আমি একটু জুম ইন করে নিই, দেখতে পাচ্ছেন এই যে। তো এবার আমার কোনো কারণে প্রয়োজন হচ্ছে যে আমি এই পি ট্যাগটাকে ধরে H1 হেডিং ট্যাগের মতো বড় দেখাবো, বাট আমি এইখানে পি ট্যাগটাই রাখবো, এখানে হচ্ছে আমি H1 লিখবো না। তো এই কাজটা করতে চাইলে আমাদের যেটা করতে হবে, আমি এখানে গিয়ে একটা ক্লাস আমি কল করব। সেইখানে গিয়ে হচ্ছে আমি একটা ক্লাস লিখব। এই ক্লাসের মধ্যে হচ্ছে আমি জাস্ট H1 নামের যে হেডিং, মানে যে ক্লাস বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফির যে ক্লাস, সেই ক্লাসটা আমি দিয়ে দিব, জাস্ট H1। এবার কিন্তু আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগটা বা এইটার মধ্যে যে টেক্সটটা আছে এটা কিন্তু H1 হেডিং ট্যাগের মতো আচরণ করবে। আমি যদি রিলোড করি লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই প্যারাগ্রাফটা কিন্তু H1 হেডিংয়ের মতো কিন্তু আচরণ করতেছে। তো আমি এটার নিচে হচ্ছে আরেকটা পি ট্যাগ তৈরি করতে পারি, করলাম। এটার মধ্যে হচ্ছে আমি লরেম থেকে আবারও 5 ওয়ার্ডে কিছু টেক্সট নিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের ডিফল্ট একটা প্যারাগ্রাফ চলে আসছে। তো এবার আমি এটাকে ধরে হচ্ছে H2 ট্যাগের মতো, হেডিং 2 ট্যাগের মতো হচ্ছে আমি বড় করব। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, আমি এখানে ক্লাস দিয়ে বলতে পারি যে H2, আমি H2 হেডিংয়ের মতো এই প্যারাগ্রাফটাকে আমি বড় করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, মানে এটা হেডিং 1 এর মতো আচরণ করতেছে আর এটা হচ্ছে হেডিং 2 এর মতো আচরণ করতেছে। তো একইভাবে হচ্ছে আমি এটাকে আরো কয়েকবার কপি নিব, 3 4 5 6, আমি 6 বার কপি করলাম। আর এখানে হচ্ছে আমরা হেডিং 3 দিয়ে দিব, আর এটা হচ্ছে আমি হেডিং 4 এর মতো বড় করতে চাইতেছি, এটা আমি হেডিং 5 এর মতো, আর এটা হচ্ছে আমি হেডিং 6 এর মতো বড় করতে চাচ্ছি। তাহলে কিন্তু আপনি এখানে একটা সিরিয়াল দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এই যে H1 হেডিং এর মতো বড় হয়েছে, 2 এর মতো, 3 এর মতো, 4 5 এন্ড ফাইনালি 6 এর মতো কিন্তু বড় হয়েছে। এবার যদি আমরা এইটার নিচে এই লাইনটাকে আরেকবার কপি করি, এবার যদি আমি এখানে হেডিং 7 দিয়ে দিই তাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, কই গেল? এই যেখানে গিয়ে হচ্ছে আমরা যদি হেডিং 7 দিয়ে দিই তাহলে কিন্তু আর মাগার কাজ করবে না, কারণ হচ্ছে হেডিং 7 নামের কিন্তু কোনো জিনিস নাই। তাহলে আমরা চাইলে একটা প্যারাগ্রাফকে বা যে কোনো একটা ট্যাগকে ধরে কিন্তু আমরা হেডিংয়ের মতো বড় দেখাইতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে ভাই
আমরা কেন প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই কাজটা করব? যেহেতু আমরা একটা H1 ট্যাগ নিলেই তো আমাদের এই কাজটা হয়ে যাইতেছে, তাহলে আমরা অযথা কেন একটা P ট্যাগ নিব, আবার তার মধ্যে হচ্ছে আমরা H1 নামের ক্লাসটা দিব? এমনটা না করে আমরা তো জাস্ট হচ্ছে এখানে একটা H1 নামের একটা ট্যাগই তো আমরা নিতে পারি, আর এটার মধ্যে আমরা যেটা লিখবো সেটা তো হচ্ছে হেডিং 1 এর মতোই তো আচরণ করবে, তাই না? অনেকটা বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে। তাহলে আমরা কেনই বা P ট্যাগের মধ্যে নিয়ে তারপর হচ্ছে আমরা ক্লাস দিয়ে আমরা এখানে বলে দিব যে এটা H1 হেডিং এর মতো আমরা দেখাইতে চাইতেছি, H2 এর মতো দেখাইতে চাইতেছি। তো এটার একটা কারণ আছে, যখন আপনি সিনিয়র ডেভেলপার হয়ে যাবেন, মানে হচ্ছে সামনে একটু হচ্ছে কোয়ালিটি সম্পন্ন একটা ডেভেলপার হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে সেই ওয়েবসাইটটাকে কিন্তু এসইওর দিকে লক্ষ্য রেখে কিন্তু আপনাকে ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে হবে, নইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আপনি যদি কোথাও জব করতে যান বা কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে যান, বা আপনার কোম্পানির জন্য যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটে যখন আপনি হ্যান্ড ওভার করে দিবেন, আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন, তখন আপনার ক্লায়েন্ট যখন দেখবে যে তার ওয়েবসাইটটা র্যাঙ্ক হচ্ছে না, তখন কিন্তু হচ্ছে আপনাকে একটু বকানি ঝকানি কিন্তু দিলেও দিতে পারে যে তুমি কি একটা ওয়েবসাইট তৈরি করে দিছো, এটা কোনো র্যাঙ্ক হচ্ছে না, কিচ্ছু না, এটার এসইও ঠিক নাই। বা আপনার কোম্পানি থেকে অন্য অন্য পার্সনরা কিন্তু আপনার বসকে কিন্তু বিচারও দিতে পারে যে আপনি কি ডেভেলপার নিছেন, এ তো এসইও বুঝে না, এই আবল তাবল কোড করে, এ কিন্তু এসইওটাকে ঠিক রেখে কোড করে না, তো এই টাইপের ডেভেলপার কেন নিছেন? তো ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন, ধরেন একটা নিউজ পেপারের মধ্যে কিন্তু বড় হেডিং কিন্তু একটাই হয়, তারপর বড় হেডিং এর নিচে হচ্ছে সাব হেডিং হয়, মানে H1 এর থেকে হচ্ছে নিচে H2 নামের টাইপের হচ্ছে একটা হেডিং হয়, H2 নিচে হচ্ছে H3 টাইপের একটা হেডিং হয়, সাব হেডিং। তো এইভাবে কিন্তু আসলে নিচের দিকে আসে, মানে একটা নিউজ পেপারের মধ্যে বা একটা ওয়েবসাইটের মধ্যে সব থেকে বড় হেডিং কিন্তু জাস্ট একটাই হয়, তার নিচে হচ্ছে ছোট ছোট আরও কিছু সাব হেডিং হয়। তো আপনি যদি একটা ওয়েবসাইটের মধ্যে অনেক জায়গায় যদি আপনি H1 নামের হেডিংটা নিয়ে নেন, অনেক জায়গায় যদি আপনি নেন, তাহলে কিন্তু হচ্ছে এটাকে এসইও করতে গেলে কিন্তু প্রবলেম হবে। তো এই জন্যই বুটস্ট্র্যাপওয়ালারা কি করছে, একটা সিস্টেম তারা তৈরি করে দিছে যে আমরা চাইলে একটা হেডিং ট্যাগের মতো হচ্ছে একটা টেক্সট আমরা দেখাইতে পারবো অন্য একটা মেথড বা একটা টাইপোগ্রাফি ব্যবহার করে, যে এই টাইপের কিছু একটা, বাট আমরা H1 ট্যাগটা লিখবো না। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এগুলাকে কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে এটা গেল। এরপর হচ্ছে আমি যদি এখানে থেকে একটু স্ক্রোল করে নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে এই যে টাইপের ডিসপ্লে টাইপের কিন্তু টেক্সট আপনি জেনারেট করতে পারেন। এইটাও কিন্তু আসলে একটা হেডিং এর মতোই, বাট এই যে হেডিং এর যে H1 যে হেডিংটা আছে, এটা কিন্তু দেখতে অনেকটা বোল্ড টাইপের লাগতেছে, ফন্টের স্টাইলটা কিন্তু একটু অন্যরকম। বাট এই যে এই লেখাটা দেখেন, এটার ফন্টের স্টাইলটা কিন্তু একটু অন্যরকম, একটু থিন টাইপের, পাতলা, আর হচ্ছে এটা কিন্তু H1 এর চাইতেও কিন্তু বড়। তো আপনি যদি এইরকম বড় অ্যান্ড হচ্ছে থিন টাইপের টেক্সট দেখাইতে চান, তাহলে আপনি যে ক্লাসটা লিখতে পারেন সেটা হচ্ছে ডিসপ্লে 1, তারপর হচ্ছে ডিসপ্লে 2, ডিসপ্লে 3, এইভাবে আপনি 6 পর্যন্ত ইউজ করতে পারেন। এটাও হেডিং এর মতোই, জাস্ট হচ্ছে ফন্টের স্টাইলটা একটু এদিক সেদিক। আর এখানে হচ্ছে আপনি ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। ধরেন এটার নিচে যদি আমরা যাই, এটার নিচে গিয়ে হচ্ছে আমরা একটা পি ট্যাগ তৈরি করব, একটা পি ট্যাগ, এটার মধ্যে হচ্ছে আমরা লরেম থেকে 5 ওয়ার্ডের কিছু টেক্সট নিব, আর এটা আমরা এখানে গিয়ে দেখব যে আসছে কিনা, দেখতে পাচ্ছেন। এবার আমি হচ্ছে এটাকে একটা ক্লাস দিয়ে বলবো যে এটাকে আমরা ডিসপ্লে 1 এর মতো দেখাইতে চাইতেছি, তাহলে কিন্তু এটা অনেকটা বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের H1 ট্যাগের চাইতেও কিন্তু অনেকটা বেশি বড় হয়ে গেছে। আপনি যদি এই টাইপের কোনো একটা বড় টেক্সট চান, তো আপনি হচ্ছে ডিসপ্লে 1 নামের যে টাইপোগ্রাফি, যে বুটস্ট্র্যাপের ক্লাসটা আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। তো একইভাবে আমি এটাকে কয়েকবার কপি করে নিব, কপি করলাম। এটা হচ্ছে ডিসপ্লে 2 এর জন্য আমরা তৈরি করতেছি, এটা হচ্ছে ডিসপ্লে 3, এটা হচ্ছে ডিসপ্লে 4, একইভাবে এটা হচ্ছে ডিসপ্লে 5, এরপর এটা হচ্ছে ডিসপ্লে 6। অ্যান্ড ওকে, আমরা যদি এখানে যাই, গিয়ে আমরা যদি দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডিসপ্লে 1, ডিসপ্লে 2, তারপর হচ্ছে ডিসপ্লে 3, ডিসপ্লে 4, ডিসপ্লে 5, ডিসপ্লে 6 কিন্তু চলে আসছে। এরপর যদি আপনি বলেন যে আপনি আরেকটা লিখবেন, ডিসপ্লে 7 দিয়ে দিবেন, তাহলে কিন্তু মাগার কাজ করবে না। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিফল্টভাবে চলে আসছে। তো আপনি চাইলে এই ধরনের কাজকর্ম কিন্তু আপনি করতে পারেন। তো আমি যদি স্ক্রোল করে এটার নিচে যাই, আপনি চাইলে এই যে এই টাইপের একটা প্যারাগ্রাফ কিন্তু আপনি তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে কালারটা কিন্তু হচ্ছে একটু চেঞ্জ টাইপের, একটু দেখতে কিন্তু স্টাইল সম্পন্ন বা একটা স্মার্ট কিন্তু লাগতেছে টেক্সটটাকে। তো আপনি চাইলে এই ধরনের প্যারাগ্রাফ কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো ধরেন আমি হচ্ছে এইগুলার নিচে, বা আমি এগুলাকে রিমুভ করতে পারি এখান থেকে, এগুলো আমাদের দেখা হয়ে গেছে। আমি এখানে গিয়ে ক্লিন করে নিব। সো ক্লিন হয়ে গেল। এবার আমি একটা পি ট্যাগ তৈরি করব, অ্যান্ড হচ্ছে লরেম থেকে আমি 5 ওয়ার্ড বা 10 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম, অ্যান্ড এটা কিন্তু এখানে চলে আসছে। আর একইভাবে হচ্ছে আমি এই লাইনটাকে আমি আরেকবার কপি করতে পারি, অল্টার শিফট ডাউনের বারে হচ্ছে আমি নিচের দিকে কপি করলাম।
তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা প্যারাগ্রাফ কিন্তু চলে আসতে দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের যে সেকেন্ড নাম্বার প্যারাগ্রাফটা আছে এইটাকে ধরে হচ্ছে আমরা একটু স্মার্ট দেখাইতে চাইতেছি। তো এই জন্য হচ্ছে আমরা আমাদের সেকেন্ড নাম্বার প্যারাগ্রাফের মধ্যে যাব, এখানে গিয়ে একটা ক্লাস আমরা কল করব অ্যান্ড আমরা জাস্ট লিখে দিব যে লিড নামের একটা ক্লাস আমরা দিয়ে দিব, তাহলেই কিন্তু এটা অনেকটা স্মার্ট দেখাবে। আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, একটু বড় বড় লাগতেছে অ্যান্ড হচ্ছে একটুখানি লাইন হাইটের মতো লাগতেছে অ্যান্ড হচ্ছে এটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, একটু থিন টাইপের লাগতেছে। তাহলে দেখেন এইটা আর এইটা, এই দুটার মধ্যে কিন্তু অনেক চেঞ্জ, অনেক ডিফারেন্ট কিন্তু আছে। তো আমরা চাইলে এই ধরনের হচ্ছে স্মার্ট প্যারাগ্রাফও কিন্তু আমরা তৈরি করতে পারি এই ক্লাসের মাধ্যমে। অ্যান্ড এটার নিচে গিয়ে হচ্ছে আমরা চাইলে দেখতে পাচ্ছেন অনেকগুলা টেক্সটের মাঝখানে যে কোনো ইন্ডিভিজুয়ালি একটা টেক্সটকে বা একটা সেন্টেন্সকে বা কিছু সংখ্যক লাইনকে কিন্তু আমরা চাইলে যে এইরকম মার্ক করতে পারি দেখতে পাচ্ছেন। তো এটা আসলে টাইপোগ্রাফির কোনো কাজ না, এটা হচ্ছে HTML এর একটা ট্যাগ। তারপর হচ্ছে আমি আপনাদের দেখাই, ধরেন আমাদের এইখান থেকে এই যে আমাদের ধরেন এই যে এইটুকুকে আমরা হাইলাইট করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের এই যে এইটুকুকে আমরা হাইলাইট করব। তো এটাকে আমরা Ctrl+X মেরে কাট করলাম। কাট করে এখানে হচ্ছে আমরা একটা মার্ক নামের ট্যাগ নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি একটা মার্ক নামের কিন্তু ট্যাগ নিয়ে নিলাম, এই যে মার্কের ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে মার্কের ক্লোজিং ট্যাগ। এইটার মাঝখানে হচ্ছে আমি এটাকে দিয়ে দিব, Ctrl+V মেরে আমি পেস্ট করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই লেখাটা আছে কার মধ্যে, এই ট্যাগের মধ্যে, মার্ক নামের ট্যাগের মধ্যে। তাহলে এবার যদি আমি এখানে গিয়ে দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এইটুকু টেক্সট কিন্তু হাইলাইট হয়ে গেল। তাহলে আপনি চাইলে অনেকগুলা হচ্ছে টেক্সটের মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা টেক্সটকে কিন্তু আপনি চাইলে হাইলাইট করতে পারেন। এই যে আমাদের এক নাম্বার যে প্যারাগ্রাফটা আছে এখানে হচ্ছে আমি লরেম থেকে ধরেন 100 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম, আর এটার মধ্যে থেকে ধরেন আমি কিছু ওয়ার্ডকে আমি মার্ক করব। তো এই জন্য হচ্ছে আমি মার্ক নামের ট্যাগটাকে নিয়ে নিব, মার্ক। আর এই মার্ক ট্যাগের মধ্যে হচ্ছে আমি এই যে ক্লোজিং ট্যাগটাকে এখান থেকে সিলেক্ট করে Ctrl+X মেরে কাট করে ধরেন আমি যে এতটুকুকে আমি মার্কের মধ্যে রাখবো। তাহলে দেখতে পাচ্ছেন মার্কের ক্লোজিং ট্যাগ আর এটা হচ্ছে মার্কের হচ্ছে ওপেনিং ট্যাগ, এটার মাঝখানে কিন্তু অনেকগুলা টেক্সট আছে। সো এই সম্পূর্ণ টেক্সট কিন্তু হচ্ছে হাইলাইট হয়ে যাবে। আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এই যে এই সম্পূর্ণ টেক্সটটা হাইলাইট হয়ে গেছে। তো আপনি চাইলে এটা কিন্তু হাইলাইট করতে পারেন। এরপর হচ্ছে আপনি লাইন থ্রো করতে পারেন। লাইন থ্রো করতে গেলে কি করতে হবে, এই যে ডিল নামের যে ট্যাগ এটাকে আপনাকে নিতে হবে। এগুলা কিন্তু আমরা HTML এর মধ্যে শিখে আসছি। আন্ডারলাইন করতে চাইলে ইউ নিতে হবে, স্মল দেখাতে চাইলে স্মল, স্ট্রং দেখাতে চাইলে বোল্ড দেখাতে চাইলে হচ্ছে স্ট্রং, আর হচ্ছে একটু ঘাড়তারা টাইপের একটা টেক্সট দেখাতে গেলে ইএম নিতে হয়। তো এগুলো কিন্তু আমরা HTML এর মধ্যে শিখেই আসছি এর আগে। তো এরপর দেখতে পাচ্ছেন যে অ্যাব্রিভিয়েশন, এই অ্যাব্রিভিয়েশনের মধ্যে এই যে আমরা যদি মাউসটা নিয়ে যাই এখানে কিন্তু এই যে আমাদের টাইটেল আকারে কিন্তু দেখাচ্ছে এই যে এখানে কি লেখা আছে। সো এগুলা কিন্তু আমরা HTML মধ্যে শিখে আসছি। আপনি যদি না দেখে থাকেন আমাদের HTML টিউটোরিয়ালটা দেখে আসবেন। আপনি জাস্ট কি করবেন, একটা পি ট্যাগ নেবেন আর এটার মধ্যে হচ্ছে ABBR এই যে অ্যাবোর নামের একটা ট্যাগ নিয়ে নেবেন, আর এটার মধ্যে আপনি কি দেখাইতে চাইতেছেন সেটা আপনি বলেই দিবেন, সেটা এখানে দেখাবে। আর মাউসটা নিয়ে যাওয়ার পর কি দেখাবে, এই যে মাউসটা নিয়ে গেলাম অ্যাট্রিবিউট কিন্তু দেখাইতেছে, আর এখানে মাউস নিয়ে যাচ্ছি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে। এইটা তারা কি করছে, এই যে টাইটেল নামের একটা অ্যাট্রিবিউট নিয়ে এইখানে তারা যেটা লিখতেছে মাউস নিয়ে যাওয়ার পর কিন্তু এখানে সেইটাই দেখাইতেছে। দেখতে পাচ্ছেন এই যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এগুলো কিন্তু আমরা অলরেডি শিখেই আসছি। এরপরে যে ব্লক কোড সম্পর্কে কিন্তু আমরা শিখে আসছি। এন্ড আমি যদি নিচের দিকে যাই আপনি চাইলে অ্যালাইনমেন্ট কিন্তু করতে পারবেন। সো এগুলো কিন্তু খুব ইজি একটা ব্যাপার, আমরা প্রথমেই দেখে আসছি। ধরেন এই যে আমাদের এই প্যারাগ্রাফটা আছে না, এটা কিন্তু হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট আছে, এই যে বামের দিকে কিন্তু খুব সোজা, বা ডানের দিকে দেখতে পাচ্ছেন এই যে কোনো লাইন ছোট বড় এই টাইপের কিছু একটা। তো আমরা চাইলে এটাকে কিন্তু হচ্ছে এই যে এই প্যারাগ্রাফটাকে আমরা একটা ক্লাস দিয়ে বলতে পারি যে এটাকে হচ্ছে আমরা টেক্সট হচ্ছে অ্যান্ডের দিকে নিয়ে যেতে চাইতেছি, টেক্সট অ্যান্ড। তাহলে কিন্তু এইটার অ্যালাইনমেন্টটা রাইটের দিকে হবে, অ্যান্ডের দিকে হবে। দেখতে পাচ্ছেন এই অ্যান্ড, লেফটের দিকে কিন্তু আর অ্যালাইন হয় নাই। আমরা চাইলে এটাকে সেন্টার অ্যালাইনও করতে পারি। আমরা এখানে বলতে পারি যে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করতে চাচ্ছি, তাহলে কিন্তু এটা সেন্টার অ্যালাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে কিন্তু সেম টু সেম। আর আমরা যদি চাই যে আমরা লেফট অ্যালাইন করব, তো আমরা হচ্ছে টেক্সটটা হচ্ছে স্টার্টও আমরা দিতে পারি, বা আমরা চাইলে হচ্ছে নাও দিতে পারি। আমরা যদি টেক্সট স্টার্টও দেই তাহলে কিন্তু এটা লেফট হয়ে যাবে, আর যদি আমরা নাও দেই তারপর কিন্তু এটা বাই ডিফল্ট ভাবে লেফটের দিকে থাকবে। রিলোড করলাম, ওকে। তাহলে এটা গেল। আমরা চাইলে কিন্তু এগুলা করতেই পারি। তো এর নিচে হচ্ছে আমরা লিস্ট টাইপের একটা জিনিস করতে পারি। ধরেন লিস্টটাকে যদি আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, এখান থেকে আমরা এটাকে রিমুভ করলাম, ওকে। এর মধ্যে হচ্ছে আমরা যেহেতু একটা লিস্ট বানাবো এই জন্য হচ্ছে আমরা আনঅর্ডার লিস্টও বানাইতে পারি, বা আমরা হচ্ছে অর্ডার লিস্টও বানাইতে পারি। তো আমরা একটা আনঅর্ডার লিস্ট তৈরি করলাম, এটার মধ্যে হচ্ছে আমরা কিছু লিস্ট আইটেম তৈরি করতে পারি। আর এটার মধ্যে হচ্ছে আমরা কিছু একটা লিখতে পারি যে লিস্ট আইটেম কিছু একটা, ওকে। আর এই লাইনটাকে আমি কয়েকবার কপি করতে পারি। সো আমি কয়েকবার কপি করে নিলাম। দেখতে পাচ্ছেন যে এই কয়েকবার আমি কপি করলাম। তাহলে আমি এখানে গিয়ে দেখবো যে এটা আমাদের আসছে কিনা। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন চলে আসছে।
তো এবার আমি হচ্ছে এই যে এই ইউএলটাকে আমি এখান থেকে কপি করব, কন্ট্রোল সি মেরে কপি করলাম। এইখানে গিয়ে হচ্ছে আমি কোন একটা এই যে এলাইয়ের মধ্যে হচ্ছে আমি এই যে এন্টার মারবো, ধরেন এই যে এখানে গিয়ে আমি একটা এন্টার বাটনে ক্লিক করতে পারি। এন্টারে ক্লিক করে এইখানে আমি যেটাকে কপি করছি এখানে আমি কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। তাহলে ব্যাপারটা কি হয়েছে, প্রথমে হচ্ছে একটা প্যারেন্ট ইউএল এবং সেটার মধ্যে হচ্ছে কিছু লিস্ট আইটেম, এবং একটা লিস্ট আইটেমের মধ্যে হচ্ছে আমরা চাইল্ড হিসেবে আরেকটা ইউএল তৈরি করলাম। অ্যান্ড আমরা যদি আউটপুটটা দেখে আসি, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ইউএল আর এটার মধ্যে হচ্ছে আমাদের চাইল্ড ইউএল। তাহলে দেখতে পাচ্ছেন এবার দেখেন আমাদের এই এলাইয়ের পাশে কিন্তু একটা ডিফল্ট টাইপের কিন্তু একটা স্টাইল আছে। আমরা যদি চাই যে আমরা এই স্টাইলটাকে চাইতেছি না, এটাকে আমরা রিমুভ করব, তাহলে কিন্তু আমরা বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফির মাধ্যমে কিন্তু খুব ইজিলি আমরা করতে পারবো। এখানে যে ক্লাসটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লিস্ট এই যে আনস্টাইল, এই ক্লাসটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই স্টাইলটা চলে যাবে। আমরা চাচ্ছি আমাদের যে এই ইউএলটা আছে না, আমাদের প্যারেন্ট ইউএল, এখানে গিয়ে আমরা ক্লাসের মধ্যে বলবো যে এটাকে আমরা লিস্ট আনস্টাইল করতে চাচ্ছি। তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু স্টাইলটা চলে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু স্টাইল নাই, এই যে নিচেও কিন্তু স্টাইল নাই। কিন্তু আমরা চাইল্ড যে ইউএলটা তৈরি করছিলাম এই চাইল্ড ইউএলের মধ্যে কিন্তু যে এখানে লিস্ট স্টাইলটা আছে, আমরা যদি চাই যে এই স্টাইলটাকে হচ্ছে আমরা রিমুভ করে দিব, তাহলে আমরা একই কাজ এই যে আমাদের এই ইউএলের মধ্যে ক্লাস দিয়ে বলবো যে এইটাকেও হচ্ছে আমরা লিস্ট আনস্টাইল করতে চাচ্ছি। তাহলে কিন্তু এবার এটাও আনস্টাইল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো স্টাইলই নাই। তাহলে আমরা এই টাইপোগ্রাফির মাধ্যমে কিন্তু এই কাজটাকেও করতে পারবো। এরপর হচ্ছে আমরা চাইলে ইনলাইন করতে পারবো, এই যে লিস্ট ইনলাইন। ওকে, আপনি এগুলো প্র্যাকটিস করে নেবেন। তারপর হচ্ছে এটার নিচে যদি আমি যাই আর কিছু নাই। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে টাইপোগ্রাফিটা ব্যবহার করতে হয়। তো এতটুকু লেকচার থেকে আপনি জাস্ট একটা কথা চিন্তা করেন যে আপনি এই কাজটা কেন করবেন। এই যে পি ট্যাগকে ধরে আমরা বড় হেডিংয়ের মধ্যে বানাইতেছি, আমরা H1 হেডিং লিখতেছি না, এটার কারণ হচ্ছে ওয়েবসাইটটাকে যদি আমরা র্যাঙ্ক করাইতে চাই বা আমরা হচ্ছে এসইওটাকে মেনটেন করে যদি আমাদের কোড করতে হয়, তাহলে কিন্তু সব জায়গায় H1 H2 নামের হেডিং কিন্তু লেখা যাবে না। কারণ একটা ওয়েবসাইটের মধ্যে হচ্ছে বড় জোর 2টা বা 3টা কিন্তু হেডিং থাকে, এর থেকে কিন্তু বেশি থাকে না। আর বাকিগুলো হচ্ছে সাব হেডিং H2 H3 H4 এই টাইপের হয়। আপনি যদি সব জায়গায় H1 H2 নিয়ে নেন তাহলে কিন্তু হচ্ছে এসইও করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। তখন কিন্তু হচ্ছে গুগল মনে করবে যে আসলে এখানে হেডিং কোনটা, তারপর হচ্ছে সাব হেডিং কোনটা, তখন কিন্তু সে কনফিউশন হয়ে পড়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমরা এই কাজগুলোকে বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফির মাধ্যমে কিন্তু আমরা করে ফেলতে পারবো জাস্ট একটা ক্লাসের মাধ্যমে। তাহলে কিন্তু আমাদের এগুলা বড় একটা হেডিংয়ের মতো কিন্তু দেখাবে। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে কন্টেন্টের মধ্যে ইমেজেস, যে টপিকটা আছে ইমেজেস নিয়ে। তাহলে এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।